হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের আমাদের পরিবেশের একটি স্কুলের প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে, অনেক স্কুলে পরীক্ষা এখনও বাকি আছে। তো যাদের পরীক্ষা হয়ে যাচ্ছে সেই সব স্কুলের প্রশ্নপত্রগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমাদের যাদের পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো দেখতে পাচ্ছ কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র, এই স্কুলে কিন্তু অলরেডি ক্লাস 5-এর পরিবেশ পরীক্ষা হয়ে গেছে। তো কী কী প্রশ্ন দিয়েছে তোমরা একবার দেখে নাও। প্রথমে দিয়েছে হুইয়া কি। তো হুইয়া হচ্ছে তোমরা লিখবে নিউজিল্যান্ডের স্থানীয় বিলুপ্ত একটা পাখি। উত্তরগুলো তোমরা করে নেবে। আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি কারণ আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না এবং সময় খুব কম। তোমরা প্রশ্নগুলোর উত্তর কিন্তু সহজেই পারবে। যেমন ভুটানের কাছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র তোমরা লিখতে পারবে হচ্ছে চুখা। তারপর হচ্ছে কত সালে রিক্সা কলকাতায় আসে? 1900 সালে হচ্ছে রিক্সা কলকাতায় আসে। তবে ট্রাম কোন শক্তিতে চলে? ট্রাম হচ্ছে বিদ্যুৎ শক্তিতে চলে। চার্চ কি? চার্চ হচ্ছে খ্রিস্টানদের হচ্ছে যে ধর্মস্থান, ঠিক আছে, বা উপাসনালয়, তাকে চার্চ বলে। তারপরে হেলমেট কেন পরা উচিত? মানে দুর্ঘটনা সময় হচ্ছে মাথাকে যাতে গুরুতর আঘাত থেকে রক্ষা করার জন্য আমাদের হেলমেট পরা উচিত। তারপরে কোন সালে এদেশের যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে? তো 1853 সালে প্রথম হচ্ছে ট্রেন চলেছিল। তারপর হচ্ছে সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র। সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। বানানটা ঠিক করে লিখবে। তারপরে রেলওয়ে ক্রসিং পারাপারের সময় কি দেখে পার হওয়া উচিত? অবশ্যই রেলওয়ে ক্রসিং উভয় দিকে ট্রেন আসছে কিনা সেটা দেখে তারপরে পার হওয়া উচিত। তারপরে রানীগঞ্জ প্রধানত কিসের জন্য বিখ্যাত? তো রানীগঞ্জ হচ্ছে কয়লার জন্য বিখ্যাত। জেনারেটর কোন শক্তিতে চলে? তো জেনারেটর হচ্ছে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে, এবং বিদ্যুৎ শক্তিতে হচ্ছে চলে। তারপরে ফাদি কি? ফাদি হচ্ছে মাছ ধরার একটি দেশীয় যন্ত্র হচ্ছে ফাদি। তোমরা এগুলো কিন্তু উত্তরগুলো তোমাদের বই থেকে করে নেবে এবং আমার যে সাজেশান ভিডিও আমি দিয়েছিলাম ক্লাস 5-এর চ্যাপ্টার ওয়াইজ, সেই ভিডিওটা দেখে নেবে। সেখান থেকে কিন্তু তোমাদের সব প্রশ্ন দিয়েছে। তো আমার সাজেশান ভিডিও এবং এই প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করলেই তোমাদের আশা করছি পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। তারপরে দেখতে পাচ্ছ কাগজের দেশীয় নাম কি? কাগজের হচ্ছে পেপার, ঠিক উত্তরে দিয়েছে। তারপরে কয়লার অনেকটা অংশই কি? কয়লার বেশিরভাগ অংশ কার্বন। তারপরে চাঁদ আছে পৃথিবীর থেকে প্রায় কত লক্ষ দূরে? 3,84,400 কিমি দূরে, বা 4 লক্ষ তোমরা লিখতে পারবে এখানটায়। তারপরে মাজার মানে পীর সাহেবের কি? মাজার মানে হচ্ছে পীর সাহেবের কবরস্থান। তারপরে পিও প্রায় কত কোটি বছর আগে সূর্যের জন্ম? 460 কোটি। তারপরে ধোঁয়াতে ড্যাশ নামে বিষাক্ত গ্যাস থাকে? কার্বন মনোক্সাইড লিখবে, ঠিক আছে, কার্বন মনোক্সাইড বানানো ঠিক করে। তারপর হচ্ছে কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে কি? দুটোতেই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তারপরে গাড়ি চালানোর ছাড়পত্রকে ইংরেজিতে কি বলে? ড্রাইভিং লাইসেন্স। তারপরে আগ্নেয়গিরি থেকে কি বেরিয়ে আসে? লাভা বেরিয়ে আসে। নেক্সট হচ্ছে খনি অঞ্চলে ড্যাশ লাগানো খুব দরকার? খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার। তো তোমরা অবশ্যই বানানগুলো ঠিক করে লিখবে। যে এটা পাঠিয়েছে সে কিন্তু বানান খুব ভুল করেছে, তো তোমরা চেষ্টা করবে বানান ভুল না করার। তারপরে বড় প্রশ্ন দেখে নাও, সব কমন এসেছে। যেমন প্রচলিত শক্তি কাকে বলে? সোলার কুকার বলতে কি বোঝো? ডিঙিকে সংক্ষেপে কি বলা হয়? হালো পালের কাজ কি? প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা কি বুঝি? তারপরে আইলা ঝড় কত সালে এসেছিল? সুনামি কি? সুনামি কত সালে এসেছিল? প্যাপিরাস কি সংক্ষেপে কি বলে? কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? ঠিক আছে। তারপর হচ্ছে পুঁথি কাকে বলে? জোয়ার কি? গৌণ জোয়ার ও মুখ্য জোয়ারের কারণ? ধূমকেতু কি? 1994 সালে কোন গ্রহের প্রথম উপর একটি ধূমকেতু এসে পড়েছিল? ওই ধূমকেতুর নাম কি? আবহাওয়া ও পূর্বাভাস বলতে কি বোঝো? সংক্ষেপে লেখো। তো ভালো প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এটা একটা ভালো স্কুলের প্রশ্ন, তাই একটু হয়তো কঠিন তোমাদের প্রশ্নগুলো লাগতে পারে, কিন্তু সব স্কুলে এমন কঠিন প্রশ্ন দেবে না, ঠিক আছে। তাও তোমরা একবার পড়ে রাখবে। তারপরে দেখো বলছে প্রায় কত কোটি বছর আগে সূর্যের জন্ম হয়? 450 কোটি বছর আগে, ঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে কোন কোটালে জল কমবে? জল হচ্ছে মরা কোটালে জল কমে, ঠিক উত্তর। তারপর হচ্ছে ন্যাদোষ না কাতলা একটি লুপ্তপ্রায় মাছ? তো লুপ্তপ্রায় মাছ হচ্ছে ন্যাদোষ। তারপর হচ্ছে কাঁঠাল নাকি পেঁপে হলো নরম গাছের কাণ্ড? তো নরম গাছের
কাণ্ড হচ্ছে পেঁপে। একদম ঠিক উত্তর দিয়েছে আমার স্টুডেন্ট যে আমাকে পাঠিয়েছে। তার মৃণাল সেন ও সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমাটা বানিয়েছিল। কে বানিয়েছিল পথের পাঁচালী? পথের পাঁচালী বানিয়েছিল হচ্ছে সত্যজিৎ রায়। তারপরে সাইকেল নাকি ট্যাক্সি চললে বাতাসের দূষণ হবে না। তো সাইকেল চালালে অবশ্যই বাতাসের দূষণ হবে না। তারপরে কত সালে মানুষ বওয়ায় রিক্সার ব্যবহার শুরু হয়? 1914 ঠিক উত্তর। তারপর হচ্ছে সূর্যের আলো না টর্চের আলো সোলার প্যানেলে ফেললে পাওয়া যায় বিদ্যুতের আলো? তো সূর্যের আলো ফেললে বিদ্যুতের আলো পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মানুষ হাতি না গন্ডার মারে? গন্ডার মারে, ঠিক আছে, ইয়ের জন্য। তারপরে চাঁদ নাকি সূর্য আমাদের সব শক্তির উৎস? সূর্য আমাদের সব শক্তির উৎস। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 5-এর একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এই প্রশ্নপত্রগুলো ভালো করে পড়বে আর চেষ্টা করবে আমার সাজেশান ভিডিওটা দেখার। সাজেশান ভিডিওটা দেখবে, ওখান থেকে কিন্তু তোমাদের সব ম্যাক্সিমাম কমন আসছে। আর এই প্রশ্নপত্রগুলো ফলো করবে। অনেকে ভাবছে এই প্রশ্নপত্রগুলো হুবহু চলে আসবে, না, এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো ইম্পর্টেন্ট, তোমরা দেখে যাবে, এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেতে পারো। আর অন্য কোনো স্কুলের প্রশ্ন লাগলে বা অন্য কোনো সাজেশান লাগলে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিও সবার আগে করে দেবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। ঠিক আছে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।